সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলন আসলে দেখনদারি ছাড়া আর কিছুই নয়। বিষয়টিকে যেভাবে দেখানো হচ্ছে আদৌ তেমন নয়, এমনটাই মনে করছেন মার্কিন রাজস্ব সচিব স্কট বেসান্ত। তার দাবি, ভারত এবং চীন রাশিয়া থেকে তেল কিনে খুব খারাপ কাজ করছে। যদিও ভারতের সঙ্গে আমেরিকার মতবিরোধ মিটে যাবে বলেই আশাবাদী বেসান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ককোপ এবং ভারত আমেরিকার মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই সোমবার চীনের তিয়ানজিন শহরে এসসিও শীর্ষ সম্মেলন হয়েছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। জিনপিং এবং পুতিনের সঙ্গে আলাদাভাবে বৈঠকও সেরেছেন নরেন্দ্র মোদী। উদ্ভূত কূটনৈতিক পরিস্থিতিতে চীনের সমীকরণের দিকে স্বাভাবিকভাবে নজর ছিল আমেরিকারও। যদিও মার্কিন এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মোদী, শি জিনপিং এবং পুতিনের সাক্ষাৎকে কিছুটা খাটো করেই দেখানোর চেষ্টা করেছেন ট্রাম্পের রাজস্ব সচিব। সোমবার চীনের সম্মেলনটি ছিল গত কয়েক মাসের ধারাবাহিক কিছু বৈঠকের অঙ্গ। এর আগে এসসিওর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক হয়েছে, বিদেশ মন্ত্রীদেরও বৈঠক হয়েছে, এবার ছিল রাষ্ট্র নেতাদের বৈঠক। সোমবারের বৈঠক প্রসঙ্গে ট্রাম্পের রাজস্ব সচিবের দাবি, এটি দীর্ঘদিন ধরে চলে আসা একটি বৈঠক, যেটিকে বলা হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। আমি মনে করি এখানে যতটা দেখানো হচ্ছে ততটা কার্যকরী কিছুই হচ্ছে না। বেসান্ত আরও বলেন, দেখুন, ওরা খুব খারাপ কাজ করছে। ভারত রাশিয়াকে সমরাস্ত্রে ইন্ধন যোগাচ্ছে, চীন ও রাশিয়াকে সমরাস্ত্রে ইন্ধন দিচ্ছে। রাশিয়ার সঙ্গে ব্যবসা করা নিয়ে নয়াদিল্লির প্রতি অসন্তোষের কথা জানালেও ভারতকে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ বলে ব্যাখ্যা করেছেন বেসান্ত। মার্কিন রাজস্ব সচিব জানান, মূল্যবোধের দিক থেকে রাশিয়া এবং চীনের তুলনায় ভারত আমেরিকায় অনেক কাছে রয়েছে। ভারত এবং আমেরিকার মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছে সেগুলিও আগামী দিনে মিটে যাবে বলে আশাবাদী তিনি। বেসান্তের কথায়, দুই মহান দেশ মিলে এটির সমাধান করবে। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঠিকঠাক করার বিষয়ে এমন আশাবাদী মন্তব্য আগেও করেছেন তিনি। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া অপর একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি ভেবেছিলাম মে বা জুনের মধ্যেই আমাদের মধ্যে চুক্তি হয়ে যাবে। আমি ভেবেছিলাম সকলের আগে যে দেশগুলির সঙ্গে আমাদের চুক্তি হবে তার মধ্যে অন্যতম থাকবে ভারত। তারা আমাদের সঙ্গে দর কষাকষি করে গিয়েছে। পাশাপাশি রাশিয়া থেকে অশোধিত তেল কেনারও একটি বিষয় রয়েছে, সেটিকে তারা নিজেদের লাভের জন্য ব্যবহার করে আসছে। হাই নিউজ নেটওয়ার্ক।